হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অনিরুদ্ধ র্যাঙ্কার্স জেনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আমরা সকলেই জানি যে গতকালকে অর্থাৎ 28 মার্চ 2025 থাইল্যান্ড এবং মায়ানমারে এক বিশাল ভূমিকম্প হয়েছিল, যার তীব্রতা মেজারমেন্ট করা হয়েছিল 7.7, অর্থাৎ অনেকটা ডেঞ্জার বলা যেতে পারে। তো আসলে এই ভূমিকম্পগুলো কেন হয়, সায়েন্টিফিক কিছু রিজন আমরা দেখি যে বিজ্ঞান কি বলে, এর পরিপ্রেক্ষিতে রিজনগুলো কি যে আসলে আর্থকুয়েকটা কেনই বা হয়। আমাদের এই পৃথিবীর নিচে আমরা সকলেই জানি যে লাভা আছে, তো তার উপরে কিছু প্লেট থাকে, পাথর থাকে, যেগুলো খণ্ডে খণ্ডে ডিভাইডেড করা আছে। এরকম 7টা বড় বড় পার্ট আছে, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই বড় বড় টেকটনিক প্লেটগুলো ছাড়া আরও 8-10টা ছোট ছোট টেকটনিক প্লেট আছে। তো ওই প্লেটগুলো কি হয়, মাঝে মাঝে একটা একটার সাথে ঘষা খায়, একটা একটা থেকে দূরে সরে যায়, কখনো একটা একটার উপর চাপ প্রদর্শন করে। তো এই জন্য তার উপর আমাদের এই পৃথিবীর মধ্যে কিছু প্রভাব পড়ে, যার ফলে আমরা দেখি যে অনেক সময় পৃথিবী কেঁপে ওঠে। যেমন গতকালকে যেটা হয়েছিল, যে অনেক একটা তীব্র ভূমিকম্প হয়েছিল, অনেকক্ষণ সময় ধরে ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো বেসিক্যালি মেইন রিজনটা হচ্ছে এটাই যে আমাদের পৃথিবীর নিচে যে টেকটনিক প্লেটগুলো থাকে, ওই প্লেটগুলো যখন একটা একটা থেকে দূরে সরে যাবে, বা একটা একটা স্থানচ্যুত হবে, বা একটা একটার মধ্যে প্রেশার ক্রিয়েট করবে, বা একটা একটার সাথে ফ্রিকশন করবে, এরকম কিছু স্পেসিফিক রিজনের জন্য এরকম কালকের যে আর্থকুয়েকটা হয়েছিল, এরকম হেভি আর্থকুয়েকগুলো হয়। আর কিছু রিজন যেগুলো আছে আমাদের এই পৃথিবীর মধ্যে, এমন কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলা ভূমিকম্প প্রবণ, যেগুলো বলে সিসমিক জোন 5, সিসমিক জোন 4, মানে ভূমিকম্প প্রবণ যে সমস্ত জায়গাগুলো। তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে থাইল্যান্ডেরই, যেখানে ভূমিকম্প উৎপত্তি স্থল হয়েছিল। তো ওইটা প্লাস আমাদের ভারতবর্ষে এমন কিছু জায়গা আছে যেখানে এরকম সিসমিক জোন 5 এর কিছু জায়গা আছে যেখানে ভূমিকম্পের তীব্রতার অনেকটা বেশি পরিলক্ষিত হয়। যেমন আমরা যদি দেখি পুরো নর্থ ইস্ট, পুরো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হিমালয়ের যে পর্বতের যে জায়গাগুলো, ওই জায়গাগুলো ওইরকম কিছু সিসমিক জোন 5 এর জায়গা যেখানে ভূমিকম্পের তীব্রতাটা একটু বেশি হয়। তো এই ছিল সায়েন্টিফিক মেইন রিজন যেখানে ভূমিকম্পের প্রধান যে কারণটা হয় সেটা। তো আশা করবো সকলে ভালো লাগলো, আর অবশ্যই পাশে থাকবে। নমস্কার।